স্বাগতম সবাইকে। বঙ্গজল রাজবাড়ির আজকের পর্বে থাকছে রাজবাড়ির মন্দির সমূহের গঠনশৈলীর সৌন্দর্য এবং বর্তমান অবস্থা। এই বঙ্গজল রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালী মন্দির, তারকেশ্বর শিব মন্দির, চতুষ্কোণা মন্দির, গোপীনাথ মন্দির ইত্যাদি উল্লেখযোগ্য। বড় তরফের এই ভবনটি শ্যাম মন্দির নামেও পরিচিত। অনেক প্রাচীন এবং অনেক শক্তিশালী অবকাঠামোয় তৈরি একটি মন্দির। কত বিশাল পাটাতন, কাঠের পাটাতনের একটি পাল্লা। এবং এখানে কিন্তু এখনো প্রতিনিয়ত পূজা অর্চনা হয়। এটা রাধাকৃষ্ণ মন্দির, শ্যাম মন্দির নামে পরিচিত। মন্দিরের এই অংশটায় সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই মন্দিরের বাইরে একটা বড় ভবন রয়েছে, যেটাতে সেই সময়ের প্রহরীরা থাকতো, যেটাকে গার্ড হাউস নামে আখ্যায়িত করা হয়েছে। এই গার্ড হাউসের পরেই যে ভবনটা, সেটার ভিতরে আমি প্রবেশ করে দেখি শুরুতেই একটি দুর্গা মন্দির আমার চোখে পড়েছে এবং তার সামনে দুই এক ঘর মানুষের কিছু বাড়ি দেখতে পেয়েছি। এই পাটাতনটা দেখছেন, এটা কিন্তু বলির স্থান। প্রাচীন এক প্রবেশদ্বার দেখুন, সেই সময়কার কত সুনিপুণ কারুকার্যে ভরা, চুন সুরকি দিয়ে গঠিত। সর্বমঙ্গলা মাতার মন্দির, এটা আরেকটি দেখুন। এখানে ভিতরে আমরা প্রবেশ করছি। তুলসীর পীঠ, এটা মেবি কোনো একটা মন্দিরের জায়গায় ছিল। ওই খোপগুলো দেখে বোঝা যাচ্ছে, তাই না? এই খোপগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে সাপের এবং হাতির একটা মূর্তির অবয়ব আছে এখনো কিছুটা টিকে। এটা কি জবা ফুলের গাছ? এখানে মন্দিরটি অবশ্য এখন বর্তমানে তালাবদ্ধ আছে, হয়তোবা এখানে যারা রক্ষণাবেক্ষণ করে পুরোহিত, উনি বর্তমানে অবস্থান করছে না বিধায় ভিতরে খুলে দেখাতে পারলাম না। আসুন সামনে যাই আমরা। এখানে কিন্তু কিছু পরিবার বসবাস করে, যেটা আমরা দেখতে পাচ্ছি। রানিং তৈজসপত্রগুলো আছে। এই ভিতরটি দেখুন, এই কাঠামোগুলো। এখানে কিন্তু দুইটা মন্দির আছে, একটা কালাচান মন্দির আর আরেকটা হচ্ছে গোপীনাথ মন্দির। এটা ছোট তরফ, মানে ছোট ভাইয়ের কালাচান মন্দির, আর এটা হচ্ছে গোপীনাথ মন্দির। কত সুবিশাল এবং সুপ্রাচীন একটি কাঁঠাল গাছ। এটা গোড়াতে দাঁড়াইলে আমরা কিন্তু বুঝতে পারছি। দেখুন, বিশাল বড় একটা কাঁঠাল গাছ। আমি এত বড় কাঁঠাল গাছ দেখি নাই। এই সুবিশাল কাঁঠাল গাছের গোড়ায় একটি সাপের মূর্তি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা গোখরা সাপের মূর্তি এখানে আছে। অতি প্রাচীন স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এই মন্দির গুলো। দেবদারুর গাছ তো অনেকেই চেনেন। এত সুবিশাল এবং এত মোটা, এত প্রাচীন একটা দেবদারুর গাছ এখানেই দেখতে পাবেন। অনেক প্রাচীন। এখানে একটা দেয়াল ছিল, একটা রুম ছিল, সেটা এখন ভগ্নাবশেষ পড়ে আছে। এই সামনে দেখুন একটা মন্দিরের ধ্বংসাবশেষ পড়ে আছে, যেটা চতুষ্কোণা মন্দির। এখানে একটা, দুটো, তিনটে, চারটা, এই চারটা মন্দিরের ঘরের সমন্বয়ে এই যে মন্দিরটা ছিল, সেটাকেই
চতুষ্কোণা মন্দির বলা হয়েছে এখানে। এটা পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। মানুষ পূজা দিত এখানে। এখানে দেখুন ছোট্ট একটা পূজার ঘর, এটা একদম ধ্বংস হয়ে গেছে। এখানে দেখে আসেন অনেক ছোট ছোট খোপ আছে, সাপটা আবার চলে আসতে পারে। এই যে দেখুন এইখানে এখানে বেশি ছোট এবং ভেঙে গেছে, ভিতরে ঢোকার স্পেস আর ওইখানে নাই। সেই সময়কার স্মৃতি বহন করছে এই ঘরটি। এখানকার নির্মাণ শৈলী দেখুন, সেই সময়কার নির্মাণ শৈলী কত সুন্দর, এবং এটা কিন্তু অনেক সুবিশাল, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কিছুটা। এখানে কিন্তু অনেক কারুকার্য করা আছে, যেটা ওইভাবে ক্যামেরায় আসছে কিনা আমি বোঝাতে পারবো না, বাট এখানে আমি নিজে দেখছি অনেক কারুকার্য করা আছে, অনেক নকশা করা আছে। এগুলো কিন্তু আসলে পূজার জায়গা ছিল, পূজার ঘর ছিল, যেগুলো এখন আর মানে পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই রাজবাড়িতে অনেকগুলো মন্দির রয়েছে, তার মধ্যে এই মন্দিরটা আমার কাছে সবচেয়ে নতুন মনে হয়েছে। আর এই মন্দিরের পাশে একটা বড় দিঘি ছিল, যেখানে আমরা এসে অনেকগুলো প্রতিমা দেখেছি। যারা হিন্দু ধর্মাবলম্বী তারা অবশ্যই ভালো বলতে পারবে যে এই প্রতিমাগুলো কোন দেবদেবতার। আর এখানে একটা হনুমান সাদৃশ্য এক প্রতিমা ঝুলন্ত অবস্থায় ছিল গাছের সঙ্গে। বঙ্গজল রাজবাড়ির ভিতরে মন্দিরগুলোর সংক্ষিপ্ত বিবরণী আমি তুলে ধরার চেষ্টা করেছি। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। পাশে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর উইথ বেনজির খান।